ইসলামিক ইনস্টিটিউশনের শিলান্যাসে মানুষের ঢল। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার নীলাম্বরপুর ছাউনির মাঠে অনুষ্ঠিত হলো এপিজে আব্দুল কালাম ইসলামিক ইনস্টিটিউশনের শিলান্যাস অনুষ্ঠান। এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা ও আশার পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু শিক্ষানুরাগী, সমাজকর্মী ও বিশিষ্টজনেরা। ইসলামিক প্রতিষ্ঠানটি শিশু শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংলিশ মিডিয়াম হিসাবে পরিচিত হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তৈরি হবে। সকলের প্রচেষ্টায় মারুফাও আছেন এখানে। এমন একটা ইসলামিক ইনস্টিটিউশন, ন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউশন এপিজে আব্দুল কালামের নামে একটা সম্মানীয় ইনস্টিটিউশন হয়ে উঠুক, এটার মধ্যে আমরা সকলেই চাই। এর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যারা, তাদের সত্যিই ধন্যবাদ। এটা শুরু পথ চলার, সুতরাং সামনে আরও অনেক পথ হয়তো চলতে হবে। আমাদের সকলের দোয়া, সকলের অভিনন্দন। আর উদ্যোক্তাদের দাবি, সমাজে পিছিয়ে পড়া অংশ বিশেষ করে মুসলিম সমাজের শিক্ষাগত উন্নয়ন এই প্রকল্পের মূল উদ্দেশ্য। শিক্ষাক্ষেত্রে এই ধরনের উদ্যোগকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এই প্রতিষ্ঠান আগামী দিনে শিক্ষার একটি শক্ত ভিত হিসাবে আত্মপ্রকাশ করবে। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন স্থানীয় সাংবাদিক আজিজুল হক ও সমাজকর্মীরা। বক্তব্য রাখেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন নার্গিস আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধর আসলাম মন্ডল, সভাপতি মারুফ খাতুন এবং সমাজকর্মী আব্দুল হালিম মোল্লা, ছাত্রনেতা আব্বাস উদ্দিন সর্দার সহ বিভিন্ন স্তরের মানুষজন। শিলান্যাসের মাধ্যমে শুধু একটি প্রতিষ্ঠান নয়, গোটা এলাকার শিক্ষায় এক নতুন দিগন্তের উন্মোচিত হলো। আমাদের ম্যাডাম বলেছেন, ডিন আলিয়া বিশ্ববিদ্যালয়, যে এই এপিজে আব্দুল কালাম ইসলামিক ইনস্টিটিউশন যে গড়ে উঠছে, সেই দিক থেকে আমি সারা ওয়েস্ট বেঙ্গলের লোককে বলবো, সারা ওয়েস্ট বেঙ্গল মানুষকে বলবো একটু পাশে থাকতে। যে আমাদের অর্থ না দিলেও হবে, অন্তত অন্য দিক থেকে সাহায্য করুক যাতে গড়ে ওঠে। আর ন্যাশনাল ছাড়া ইন্টারন্যাশনাল একদিন হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো, সেটাই চাইবো। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।